চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১৫০ জন। সবচেয়ে বেশি প্রাণহানি ঢাকা বিভাগে, তবে পাল্লা দিয়ে আক্রান্তের সংখ্যা বেড়েছে গ্রামাঞ্চলে। আর বেশি আক্রান্ত হচ্ছেন তরুণরাই। এবার ডেঙ্গুর সাথে আতঙ্ক ছড়িয়েছে চিকুনগুনিয়াও। এখনো দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাজারেরও বেশি চিকিৎসা নিচ্ছেন। দেশে প্রতিদিনই মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন কেউ না কেউ। প্রতিদিন আক্রান্ত হয়ে পার করছেন শতকের ঘর, কোনো দিন ৫০০ জনের বেশি। গেল বৃহস্পতিবার আক্রান্ত হয়েছেন ৫৮৬ জন। রাজধানীর হাসপাতালগুলোতে আক্রান্ত হয়ে এখনো ভর্তি আছে প্রায় হাজারের কাছাকাছি। জ্বরের সাথে শরীরে ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে আসছেন তারা। আমার জ্বর হচ্ছে আজকে ৫ দিন। বৃহস্পতিবারে হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছিলাম। আমার ওয়াইফকে প্রথম জ্বর আসছে ১৮ তারিখে। ১৮ জ্বর আসার পরে ও সুস্থ হয়ে গেছে। পরে আমার বাড়ি নারায়ণগঞ্জ আমরা খানপুর হসপিটালে দেখাইলাম। আবার ওখানে পরে যে সুস্থ ট্রিটমেন্ট দিয়ে দিছে, অ্যান্টিবায়োটিকও খাইছে। পরে আবার ২৮ তারিখে ওরা আবার জ্বর আসলো। জ্বর আসছে পরে শুধু খালি বমি করছি, আর কিছু না। তবে এবার ডেঙ্গুর সাথে আতঙ্ক ছড়িয়েছে চিকুনগুনিয়া। দীর্ঘ সময় আক্রান্ত থেকে অনেকে আসছেন চিকিৎসা নিতে। আবার মনে করেন হাত পা ভাঙ্গা নেয়, হাঁটতেই পারি না, মাথাটা ঘুরায়, শরীর হাত কাঁপে, নিঃশক্তি। প্রথম জ্বর আসছে, কতদিন জ্বর আসছে, জ্বর আসার পরে এসে জ্বর গেছে গা, এখন পাও আর লাড়তে পারি না, হাত পা ব্যথা, অনেক ব্যথা। চিকুনগুনিয়াতে প্রাণহানির সংখ্যা কম থাকলেও ডেঙ্গুতে এবার প্রাণ হারিয়েছেন প্রায় ১৫০ জন। তাই জ্বরের মতো উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান তাদের। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।